তা দেখতে পাচ্ছ আজকে সকালে উঠেই বেড কাভারটা প্রথমে চেঞ্জ করে নিলাম। 2-3 দিন ধরেই ভাবছি বেড কাভারটা চেঞ্জ করব, কিন্তু আর করা আর হচ্ছে না। তা যাই হোক আজকে করে নিয়েছি। মিঠিকে বললাম তুই ওই ঘরে চলে যা, আমি একটু বিছানাটা গুছিয়ে নিই। আর বাইরে প্রচণ্ড কটকটে রোদ উঠেছে, এত গরম পড়েছে কি আর বলবো। সত্যি করেই ভাদ্র মাস তো ভাদ্র মাসই, কিন্তু আমার এখনও অবধি জামা কাপড় রোদে দেওয়া হয়নি। আজ দেবো কাল দেবো করে করা আর হচ্ছে না। মিঠিটার তো শরীর খারাপ করে কেটে গেল। এখন ভাবছি যদি একটু স্কুলে পাঠাতে পারি তখন একটু ভাবছি জামা কাপড়গুলো দেবো একটু রোদে। তা চলো, এখন ঘরদোরগুলো গোছানো হয়ে গেছে, এবার লেগে পড়ি ঘরের কাজে। বাইরের চেহারাটা দেখো, পুরো মনে হচ্ছে সত্যি সত্যি ভাদ্র মাসের রোদ বলে না, ভাদ্র মাসের রোদ পুরো খেতে আসার মতন। আর আমি যেই ভিডিওটা শুরু করলাম আমাদের সামনের বাড়ি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। সত্যি কি আর বলবো। যাই হোক, এই হলো আজকের ওয়েদার এখানকার। আর তোমাদের ওখানকার কোথায় কোথায় কি ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিও। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা শুভ্রজিৎ কিন্তু বেরিয়ে গেছে বাজারে, আর ওইদিকে মিঠি কিন্তু ওই ঘরে, আর আমার কিন্তু এই ঘরটা তোমরা তো দেখতেই পেলে যে গোছানো হয়ে গেছে। আর বাইরে থেকে ভেবেছিলাম আজকে ভিডিওটা শুরু করব, ওইদিকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, চারিদিকে তো রবিবারের বাজার, সবাই ঘরেই আছে, সেজন্য আর বাইরে থেকে আর ভিডিওটা করার সুযোগ পেলাম না। তা ঘরেই চলে এলাম। তা এখনও বাকি আছে হলো কি আমার ঘর ঝাঁটানো মোছা সব কাজকর্ম, ওগুলো কিচ্ছু হয়নি, শুধু চাটুকু খেয়েছি। তা চলো আর বেশি কথা বলছি না, কি করছি তোমাদের সাথে শেয়ার করব। শরীরটা আমার সকাল থেকেই খারাপ, কি বলবো, জ্বর লাগছে, জানি না কি হতে চলেছে, যদিও বা ওষুধ খেয়ে নেব। এটা সরাতে হবে, এটা কিনে নিয়ে এলো চিকেন, তাই কড়াই বসে গেছে, এদিকে ভাত ওর হাঁড়িও বসে গেছে। আর কি চিকেন সেটা দেখাই। এই রসুনটা গোটা দেওয়া হবে, এখানে পেঁয়াজ পেস্ট করা আছে, এদিকে আলু ছুলে রাখা আছে, আরে বাবারে, আর এই যে চিকেন, টোটাল চিকেন। এটা আমরা সবাই খুব ভালো খাই। ও এই লাইটটা জ্বলছে না, ছোটো লাইটটা জ্বলছে না, ছোটো লাইটটা জ্বালিয়ে দাও তো একটু। ছোটো লাইটটা বন্ধ বলে অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, এই হলো আজকের মেনু। আর একটু উচ্ছে ভাজা করে নেবো মিঠির জন্য। আমাদের কুকের ড্রেস পরে নিচ্ছে। কুক একটু তাকাবে, কুক পরে নিয়েছে ড্রেস। কুক এবার রান্নায় লেগে পড়বে, ভালো করে রান্নাটা করবেন। হ্যাঁ, আর বলছি যে ভাতের হাঁড়ির গ্যাসটাই তো আমি জ্বালাইনি, দেখেছো? এটাকে যে জ্বালাতে হবে সেটাই জ্বালাতে ভুলে গেছি। কেমন চলছে না কেন? কি গো, বাপরে বাপ। এই মাংসটা একটা জিনিস খুব কম তেলে রান্না করলে হয়ে যায়, এই টোটাল চিকেন যেটা। তাছাড়া তুমি যা তেলটা দাও দেখি, কমই তেল দিই, দেখো কতটা তেলে ভাজছো। তেল তো লাগবে, তবে আমি দেখেছি এই একবারই তেল দিই, আর তেল দিতেই হবে। তাই এই একবারই তেল দিই, আর তেল দিতে হবে। ঠিক আছে, সবাই এই চিকেনটাই খেও। আর নেটটার দিকে, হ্যাঁ সে তো অবশ্যই আমি বলছি। যাই হোক, নেটটার দিকে তাকিও না, নেটটা খুব নোংরা আছে, নেটটা এবার ফেলে দেবো। নেটটাকে ফেলার সময় চলে এসছে। না, আমার যেমন সত্যি কথা বলতে এইটাই খুব ভালো লাগে, সফট হয়, খুব সফট, একটুতেই হয়ে যায় রান্নাটা। তা দেখতে পাচ্ছ কেমন কলকাতা সেজে উঠেছে। জানি না অন্যদিকে কী অবস্থা, আশা করি সব দিকেই এরকম অবস্থা। আমাদের গলির এটা কিন্তু গলির মধ্যে। তা যাই হোক, এটা অদিতি মুন্সি যিনি বাউল গান গান, তা যাই হোক ওনার পুজো এটা। তো যাই হোক, এত তাড়াতাড়ি লাইটগুলো জ্বালানোর কোনো মানে হয় না। 1 ঘন্টা কিন্তু করে আমাদের এখানে কারেন্টটা নিয়ে নিচ্ছে, কখনো আমাদের এই পাড়ায় কখনো ও পাড়ায়, সব জায়গায় শোনা যাচ্ছে। এখনও বিশ্বকর্মা পুজো বাকি আছে, মহালয়া বাকি আছে। তোমরা বিশ্বকর্মা পুজো থেকে লাইটটা লাগাতে পারতে, কোনো মানেই হয় না এভাবে কারেন্টের বিলগুলো বাড়িয়ে আমাদের কাছ থেকে কারেন্টের বিলটা টেনে নেওয়া। তা যাই হোক, তোমরা কি একমত কিনা এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তা আবারও চলে এলাম, জ্বর চলে এসছে, মিঠি উঠলো, এবার আমি পড়লাম, বেশ ভালো জ্বর এসছে। কিছু খেয়ে প্যারাসিটামলটা খাবো। তো যাই হোক, এটা একটা চিন্তা হয় যে আমি যদি পড়ি তাহলে রান্না বান্না কেউ করে, ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো পড়ে থাকে, বড্ড বিরক্ত লাগে। শুভ্রজিৎ তো রান্না করতে পারে, কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছাও একদম করতে পারে না।
তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের এখানে কিন্তু কলকাতায় কিন্তু একদম পুজোয় মেতে উঠেছে, আলো একদম সাজিয়ে দিয়েছে। আমাদের গলিতে এখনও দেয়নি, কিন্তু দেখলাম যেটা অতিথি মুন্সি, ওনার পুজো কিন্তু একদম সুন্দর আলোয় সেজে উঠেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুজো আসছে, খুব ভালো করে এনজয় করো। এখনকার জন্য টাটা, গুড নাইট।